সমৃদ্ধ ইতিহাস, শৈল্পিকতা এবং বহু শতাব্দীর বিস্তৃত সুতোয় বোনা চমৎকার সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর ইউরোপের দেশ ইতালি। তাই তো দেশটি বরাবরই বিশ্বের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। প্রতি বছর এখানে ভিড় করেন লাখ লাখ পর্যটক। পর্যটন নির্ভর ইতালিতে বছরের সবচেয়ে বেশি ব্যবসা হয় গ্রীষ্মে। চলতি বছরের শুরু থেকে রেকর্ড পর্যটক আসলেও প্রত্যাশা অনুযায়ী লাভের অঙ্ক মেলাতে পারছেন না ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। 2024 সালে আসলে অনেক টুরিস্ট, কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবসায়ী হচ্ছে না। তবে আমরা আশা ব্যক্ত করছি, আশাবাদী যে ভবিষ্যতে এবং যে সময়টা আছে সামারে আমরা ব্যবসার মুখ কিছু হলো লভ্যাংশ দেখতে পাবো, এবং 2025 সালে যে জুবলি হবে সেটা বেশি আশা ব্যক্ত করছি। সে অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমরা এখনো ওইভাবে প্রত্যাশা যে বিজনেস করতে পারছি না, মানে বিজনেস হয়নি এখনো। তবে ইনশাআল্লাহ নেক্সট মান্থগুলোতে হয়তো আমরা ওটা রিকভার করতে পারবো, এই প্রত্যাশা করতেছি। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তাকিয়ে আছেন 2025 সালে ভ্যাটিকান সিটির গুরুত্বপূর্ণ উৎসব জুবলির দিকে। গত বছরও যেটা হয়েছিল আসলে এই বছর সেরকম হচ্ছে না। তারপরে আমরা আশাবাদী, কারণ প্রত্যেক 25 বছর পর পর আপনারা জানেন যে ভ্যাটিকান খুলে দেওয়া হয়, তো সেটাকে জুবলিও বলে। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই ইতালিতে এসে থাকেন। তো আমি সহ ইতালিতে যত ব্যবসায়ী আছে সবাই এই জুবলিওর আশায় আছে যে 2025 সালটা সবারই ব্যবসা অনেক ভালো হবে। পর্যটকদের উপর শুধু ইতালির অর্থনীতি নয়, নির্ভর করে প্রবাসী রেমিটেন্স প্রবাহ। তাই বছরের বাকিটা সময় পর্যটক বাড়ার প্রত্যাশা বাংলাদেশি ব্যবসায়ীদের। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।